বন্ধুরা, স্বাদ বদলের রান্নাঘরে প্রত্যেককে শুভকামনা জানাচ্ছি। মানকচু এমনই একটা জিনিস যেটি খেলে গলা চুলকানোর ভয়ে অনেকেই খেতে চায় না, আর খেলেও হয়তো বাটা বা খুব স্পাইসি করে রান্না করা এইভাবেই খেয়ে থাকি আমরা। কিন্তু মানকচুরও যে একটা স্বাদ আছে, আর মশলায় যে সেটিকে ঢেকে ফেলে রান্না না করে যদি সেটি খুব হালকাভাবে রান্না করা যায়, তাহলে মানকচুর স্বাদ গুণ দুটোই পাওয়া যায়। আমার এই ট্যালটেলে রান্নাঘরে মানকচুর একটি ট্যালটেলে ঝোল রান্না করছি, কিন্তু মানকচুর স্বাদটা এই ঝোলটাতে খুব ভালো পাওয়া যায়, আর বেশ খেয়েও তৃপ্তি হয়। সেই রকমই ঝোলটি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে আলু ভেজে নিলাম সর্ষের তেলে, তারপরে বড়ি ভেজে নিচ্ছি। আলু বড়ি ভাজাটা হয়ে গেলে বড়িটাও তুলে নিলাম। এবার বড়ি ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল সর্ষের তেল, তাতে আমি মানকচু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ মানকচুটা দিয়ে সর্ষের তেলে একটু নেড়ে চেড়ে নিলাম। ভাজা কিন্তু না, নেড়ে চেড়ে নিচ্ছি। যদিও এই মানকচুটা খুবই ভালো, এক ফোঁটাও গলা ধরেনি। আর এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, আদা বাটা, লঙ্কা বাটা, মৌরি বাটা, এই তিনটে পেস্ট বানিয়ে নিয়ে ওটা আমি গরম তেলে আমি পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে একটু পেস্টটা কষিয়ে নিচ্ছি। ক্যামেরা অফ হয়ে যাওয়াতে এটা আমি দেখাতে পারিনি। এদিকে একটু চীনাবাদাম পেস্ট করে নিলাম, এই মশলাটার মধ্যে একটু চীনাবাদামও দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু আমি এতে মশলা যোগ করব না, যেটুকু করেছি খুবই অল্প অল্প। এভাবেই মশলাটা দিয়ে আমি তেলে সাতলানো মানকচুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন দেখব মশলা থেকে মানকচুটার সঙ্গে মশলাতেই মানকচুটা সেদ্ধ হয়ে যাবে, এই যে কষাতে কষাতে, তখন আমি জল দিয়ে দেব। এমনিতেই সেদ্ধ করা মানকচু, তার মধ্যে এই মশলা সেদ্ধ জলে মানকচুটাকে আরেকবার আমি সেদ্ধ করে নিচ্ছি। এভাবে এতেই সেদ্ধ হয়ে গিয়েছে, মশলাটা পুরো মশলার জলটা টেনে নিয়ে আরও সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি ডুবো ডুবো করে কাটা আলু আর বড়ি ভাজা দিয়ে দিলাম, একটু চিনি দিলাম। এভাবে আমি আলু বড়ি এর সাথে মানকচুটা আবার একটু কষিয়ে নিচ্ছি। আবার যখন একটা তেল তেলে ভাব চলে এলো, তেল ছাড়া ছাড়া ভাব এলো, তখন আমি আবার ঝোল দিয়ে দেবো। খুবই সামান্য মশলায় আসল জিনিসের স্বাদ বজায় রেখে, যেমন মানকচু এখানে আসল জিনিস, মানকচুর স্বাদটা বজায় রেখে একদম কম মশলা দিয়ে এভাবেই ঝোলটা খুবই ভালো লাগে খেতে। এর সাথে লঙ্কার আচার, পটল ভাজা এইসব দিয়ে পরিবেশন করলে খুব তৃপ্তি হয়।
ব্যাস, আমার এখানে আলু, কচু, বড়ি ভালো মতো কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দিলাম। জলটা আমি অনেকটাই দেব, কেননা জল যতটা দেব এবার ওটা ঝোলটা ততটাই ফুটিয়ে ঘন করে তারপরে নামাবো, তবেই ঝোলের টেস্টটা আসবে। এই জন্য আমি অনেকটা জল দিয়ে দিলাম। এমনিতে সব সেদ্ধ হলেও এবার একটু গলে গলে যতটাই বেশি জল দিব তাতে যত ফুটবে তত ঘন হবে, আর এই ঘন ঝোলটাই খেতে খুব ভাল লাগে। বেশি করে জলটা এই জন্যই দেয়া। ভালো মতো ফুটে উঠেছে, ঝোলটা অনেকটা কমে ঘন হয়ে এসছে। এবার আমি আর একবার একটু ফোড়ন দিয়ে দেবো। ওল আলু সিদ্ধ হয়ে ওল লেখা হয়েছে, মানকচু সেদ্ধ হয়ে গেলে, আলু সেদ্ধ হয়ে গেলে আমি আর একবার ফোড়ন দেব। এখানে গরম মশলা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা, অন্যান্য চ্যানেলে ভালো ভালো রান্না খেয়ে যদি কখনো মনে হয় একটু হালকা খাবার খাবো, তবে অবশ্যই আমার চ্যানেলে আপনারা আসবেন। সর্ষের তেল দিয়ে দিলাম, গোটা জিরে আর একটু হিং ফোড়ন দিয়ে ঝোলটা ঢেলে দেব। কারণ আমি বাছাই করে করে খুব হালকা রান্না নিয়ে আসছি, কোনো মশলা ছাড়া রান্না নিয়ে আসছি, কারণ অন্য সব চ্যানেলে অনেক মশলা দেওয়া রান্না, যাতে কম মশলার একটা চ্যানেল বানানো যায় সেই দিকেই আমার লক্ষ্য থাকছে। কাজেই অন্যান্য ভালো রান্না খাওয়ার পরে যদি কখনো ইচ্ছে হয় পেটের কথা ভেবে বা মুখের স্বাদ পাল্টাতে, তবে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন। আমিও বাছাই করা সব হালকা রান্না খুব কম মশলায় এখানে এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।